রাত 1টায় কিন্তু প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য সেই যে ম্যারাথন শুরু হবে এখান থেকে 25 কিলোমিটার রাস্তা যে আবার ব্যাক করে আসে, অর্থাৎ প্রায় সকাল হয়ে যাবে। এই কারণে এই জায়গা প্রতিযোগী কম, কারণ প্রতিযোগীদের যারা অংশগ্রহণ করবেন তারা আর্লি খেয়ে নিতে হবে, যেহেতু তাদের হাঁটার ব্যাপার রয়েছে, 25 কিলো হাঁটবে, এই কারণে তারা প্রস্তুতি নিচ্ছেন। এই কারণে আমাদের এখানে সন্ধ্যা থেকে সবাই বসেছিলেন। আবার আমাদের আজকের প্রধান অতিথি মনা ভাই, উনি খুলনা ক্লাব থেকে এক প্রকার জোর করে আমরা তাকে নিয়ে আসছি। উনি ওইখানেও আরেকটি ক্রীড়া প্রতিযোগিতা হবে, যেটা আগামী 30 তারিখ, ওটির আলোচনায় আমাদের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আসছেন 23 তারিখ, সেটা ওইখানে উনি উপস্থিত ছিলেন। আমাদের আরেকজন বিশ্বজিৎ রিঙ্কু ভাই, উনিও ওইখানে অবস্থানে ছিলেন। আমি যতদূর জানি মনা ভাই মনে আমাদেরকে দ্রুত শেষ করে আবার ওইখানে যাবে। সেই কারণে আমি বক্তব্য দেব না। আমাদের শ্রদ্ধাভাজন আমাদের সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব উনি যে কথাগুলি বলেছেন সুন্দরবনকে নিয়ে, এরপরে আমার নতুন করে বলার কিছু নেই। উনি প্রবীণ এবং উনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমি শুধু এই যে 25 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা, এর যারা আয়োজক তাদের প্রতি আমি একটি দৌড় প্রতিযোগিতা, এই 25 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতা যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। কারণ এই যে তরুণ সমাজ বর্তমানে আমরা দেখতে পাই, একটি গোষ্ঠী মোবাইল এবং ইন্টারনেটে আসক্ত হয়ে সারা রাত্রি তারা মোবাইলে থাকেন, দিনের বেলায় ঘুমান। আর একটি অংশ তারা মাদকে তারা নিমজ্জিত হয়ে গেছে। এই সময় এই মোবাইল কানেকশন এবং মাদককে পরিহার করে এই যে দৌড় প্রতিযোগিতা, অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা এবং দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সুন্দরবনকে সেভ করার যে একটি স্লোগানকে তারা সামনে নিয়ে এসেছেন, এই জন্য আয়োজক কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু মনা ভাই আরেকটি প্রোগ্রাম অংশগ্রহণ করবে। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি এবং আশা করছি রাত 1টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে, যেহেতু আমরা একটু বয়সে প্রবলেম, ওইটি অন্তত 25 কিলো না পারি, তাদের সাথে হেঁটে যেন ½ কিলো যেতে পারি, এই লক্ষ্যে আমি করতে পারতেছি না। এই লক্ষ্যে আমার মধ্যে জাগ্রত হয়েছে। ইনশাল্লাহ রাত 1টার সময় চেষ্টা করবো তাদের সাথে কিছু দূর হেঁটেও নিজেকে এই স্মৃতির একটু অংশ করার জন্য। যাই হোক, সকলকে ধন্যবাদ দিয়ে এই দৌড় প্রতিযোগিতার সফলতা কামনা করে শেষ করছি।